নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিলি পনির। এর জন্য লাগবে আমাদের পনির, চৌকো করে কাটা ক্যাপসিকাম, চৌকো করে কাটা পেঁয়াজ, গ্রেট করে রাখা আদা, কুচি করা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হচ্ছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি, সেটা দেখাবো। পনিরটা যে ব্যাটারে ডুবিয়ে আমি ভাজবো, সেই ব্যাটারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এই ব্যাটারে আমি দিয়েছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু সোয়া সস, একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পনিরগুলো আমি এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। এটা যদি কিছুক্ষণ ম্যারিনেট করেও রাখতে চান, তাহলেও আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে এই ব্যাটারের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আমি মিশিয়েছি, তার পুরো স্বাদটা পনিরের ভিতরে ঢুকে যাবে। এবারে পনিরগুলো আমি একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। পনিরগুলো সব আমি এভাবে ভেজে নিয়েছি। এবারে আমি গ্রেভিটা বানাবো। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি দেব রসুন ফোড়ন। আদাটাও আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ভালো একটা গন্ধ ছাড়ছে। এবারে দেব আমি কাঁচা লঙ্কা। রসুন, কাঁচা লঙ্কা আর আদা ভাজার খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি এতে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তখন আমি ক্যাপসিকামগুলো দেব। সব ভাজা একসঙ্গে করবেন না, প্রত্যেকটা সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলে তার গন্ধগুলো আলাদা আলাদা করে পাওয়া যাবে। এবার দিচ্ছি ক্যাপসিকামটা। আলাদা আলাদা করে সব সবজিগুলোকে এরকম একটু সময় দিয়ে ভাজলে প্রত্যেকটা সবজির গন্ধ খাবারের মধ্যে পাওয়া যাবে। পেঁয়াজ ক্যাপসিকাম যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা সস তৈরি করে নিই। এর জন্য লাগবে আমার 2 টেবিল চামচের মতন সোয়া সস, 2 টেবিল চামচের মতন টমেটো সস, আমার কাছে টিস্পুন আছে বলে আমি 4 টিস্পুন টমেটো সস দিলাম। আর দেব হচ্ছে রেড চিলি সস। এটাও মোটামুটি 2 থেকে 3 টিস্পুন দিলেই হবে। পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার আমি এতে দেব নুন আর চিনি। এবারে আমি দিচ্ছি সামান্য নুন আর দেব সামান্য চিনি। নুনটা যে যার স্বাদ মতো দেবে। সোয়া সসে নুন থাকে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবারে আমি ভালো করে নুন চিনিটা এর সাথে মেশাবো। এবার আমি বানিয়ে রাখা সসটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। সস দিয়ে আমার বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেবো, যাতে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যায়। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যায়। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি পনিরগুলো গ্রেভিতে দিয়ে দেবো।
হালকা হাতে এগুলোকে নাড়িয়ে নাবানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়োটা আমি শেষেই দিই, যাতে গোলমরিচের গন্ধ আর স্বাদ দুটোই বজায় থাকে। কষার সময় গোলমরিচের গুঁড়ো দিলে গোলমরিচের গন্ধটা উড়ে যায়। নাবানোর আগে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। ব্যাস, এইভাবে তৈরি হয়ে গেল আমার চিলি পনির। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব সহজে বানানো হয়ে যায় চিলি পনির। রাত্রের ডিনারে রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। ফ্রাইড রাইস সে সাথেও ভালো বানাবে, বাসন্তী পোলাও তার সাথেও ভালো যায়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার চিলি পনির।